প্রথমেই বলে রাখি এটা পরশুদিন বিকেল থেকে ব্লগ। সো গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কা বনি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। পরশুদিন বিকেলে চলে গেছিলাম গড়িয়াহাটে পয়লা বৈশাখের জন্য কিছু কেনাকাটা করতে। তো চলুন সেই সবগুলি সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা প্রথমে আমি দোকানের মলের ভেতরে করতে দেয়নি, তো সেই কারণে ওখানে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি। তো জামাকাপড় কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম জিসানে। ওখান থেকে দুজনে দুটো চিকেন রোল খেয়েছিলাম। তো রোলটা সত্যি কথা ভীষণ হালকা, একদম লাইট ছিল, কিন্তু ওখানে রোলে কোনো সস টস কিছুই দেয়নি, তাই রোলটা খেয়ে কোনো রকম সমস্যা হয়নি। তো তারপরে আমরা বাসে করে নামলাম জিঞ্জিরা বাজার। আপনারা হয়তো অনেকেই নাম শুনেছেন জিঞ্জিরা বাজারে। এখানে কিন্তু অনেকটা বড় এরিয়া জুড়ে পুরোটাই সবজির বাজার। তো সেখান থেকে আমরা কিছু সবজি কেনাকাটা করলাম, সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম। তো এটা কালকের সকাল থেকে ব্লগ। সকালবেলায় উঠেই পুকুর পাড়ে কিছুক্ষণ সময় কাটালাম, আর দুপাক হেঁটেছিলাম, বেশি হাঁটিনি, কেন কালকে বেশ চাপের মধ্যে ছিলাম সারাদিন। আজকেও অবশ্য ছিলাম, কিন্তু আজকের আর শুয়ে না পড়ে ভাবলাম আপনাদের সঙ্গে ভিডিওটাকে শেয়ার করি, কেন কালকে আমি কোনো ব্লগ ভিডিও ছাড়িনি। কালকের ভীষণ ব্যস্ত ছিলাম। কালকে সকালে উঠে আগে রান্নাবান্না কমপ্লিট করেছি, তারপরে ঘরদোর ঝাড়পোছ করেছি, আর তারপরে দুপুরে খাওয়া সেরে বড় মেয়ের পরীক্ষা কালকে লাস্ট ছিল। তো বড় মেয়ের পরীক্ষা দিয়ে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে গেছিলাম মায়ের ওখানে রাজারানীর জন্য যে জামা দুটো এনেছিলাম পয়লা বৈশাখের, সেগুলি দিতে। তো সেখান থেকে রাত 8:30টায় বাড়ি ফিরলাম। তখন এসে না এত শরীরটা ক্লান্ত হয়ে গেছিলো, এসেও আবার কিন্তু রাতের রান্নাবান্না করতে হয়েছিল। রান্না সেরে উঠে সত্যি কথা বলতে শরীরটা এতই ক্লান্ত হয়ে গেছিলো যে আর ইচ্ছা করেনি ভিডিও সেট করতে, এডিট করতে, ভয়েস দিতে, তারপরে আপলোড করতে অতক্ষণ ইচ্ছা করছিল না। তাই আজকে সকাল থেকে উঠে সব কিছু কাজবাজ কমপ্লিট করেই আমি এখন বসে পড়লাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে। তো প্রথমে কালকে ভেন্ডি ভাজা বসিয়েছিলাম, বসিয়ে নিয়ে ওই যে আমি বলেছিলাম আমাদের পাচন আছে, তাই সমস্ত কিছু ধোয়া পাকলা করতে হয় অনেকটা। এই চৈত্র সংক্রান্তির বেশ এক সপ্তাহ আগের থেকে কিন্তু ভীষণই খাটাখাটনি যায়। তো এখন আমি কৌটোগুলি ধুয়ে দিচ্ছিলাম। অনেক কটা কৌটোই ধুয়ে দিয়েছি, সব কটা দেখানো সম্ভব হয়ে ওঠেনি, কিছুটা বাইরে গিয়েও ধুতে হয়েছিল। আর 3টে কৌটো ধুলেই কালকে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখুন আমার ভেন্ডি ভাজাটাও কিন্তু হয়ে গেছে। এরপরে কিছুটা বোয়াল মাছের মাথা, লেজা আর কাটা ছিল, তো সেগুলোই কালকের আমি ঝাল করে নিয়েছিলাম। তবে আজকের রান্নাবান্না কিছুই আর আপনাদের সঙ্গে শেয়ার হলো না, কেন আজকের ভিডিও করার সময় বা সুযোগ কোনোটাই পাইনি। আজকেও অনেকটা ঘর এই পাশটা পুরনো দিকটায় আমরা যেখানে থাকি সেই দিকটায় আমাদের ঘরটা, খাবার ঘরটা, রান্নাঘরটা ঝাড়পোছ করে ঝেড়ে ঝুড়ে অনেকটা বেলা হয়ে গেছিলো, আর সেই কারণে আজকের কোনো রকম ভিডিও করিনি। আর আজকেও রান্নাবান্নাটা খুব তাড়াহুড়ো করেই করা হয়েছিল। আজকের বেশি কিছু করিনি, ফ্রিজে একটু লটিয়া মাছ ছিল, তো সেই লটিয়া মাছটা আলু দিয়ে ঝুড়ো করেছিলাম। আর ঝুড়োর রেসিপি আপনাদের সঙ্গে আমি আগে বহুবার শেয়ার করেছি। যারা হয়তো আমার চ্যানেলটা আজকে নতুন দেখছেন বা শুনছেন লটিয়া মাছের ঝুড়োর কথাটা, তারা চাইলে আমার পুরনো ভিডিও থেকে রেসিপিটা কিন্তু জেনে নিতে পারেন। আর তারপরে আজকের ইলিশ মাছ এনেছিল বাজার থেকে, ইলিশের সর্ষে বাটা করেছি। আর আমি জানি আপনারা সকলেই জানেন ইলিশের সর্ষে বাটার রেসিপি, নতুন করে বলার কিছু আর নেই। তবুও এক একজনের হাতের রান্নার কায়দা তো এক এক রকমের, তাই প্রত্যেকের হাতেই একই রেসিপি কিন্তু নানান স্বাদেরও হয় আর একটু অন্যরকম দেখতেও লাগে। আর করেছিলাম ওই ইলিশের মাথা দিয়েই আলু পটলের তরকারি, তবে তরকারিটা একদম লাস্টে করেছিলাম। তো এই ছিল আজকের রান্নাবান্না, লটিয়া মাছের ঝুড়ো, ইলিশের সর্ষে বাটা আর আলু পটল দিয়ে ইলিশের মাথা দিয়ে তরকারি। কেন রান্নাটা তাড়াতাড়ি সেরে তারপরে আবার এদিকে অনেকটা নোংরা বেরিয়েছে ঘর থেকে, অনেকটা পরিষ্কার করেছি, খাটের তলাও কিছুটা পরিষ্কার করেছি, তবে আজকেরগুলি আর ভিডিও করে উঠতে পারিনি। তো কালকের সমস্ত কিছুই আপনাদের সঙ্গে আজকেরটা শেয়ার করছি। তো এখানে আমি এখন বোয়াল মাছের মাথা কাটার ঝালটা বসিয়ে দিলাম।
এটা হয়ে যাওয়ার পরে তরকারিটা বসাবো। কালকের করেছিলাম, মা কতগুলি ধুদুল পাঠিয়েছিল, তো রান্না করার রেসিপি বলে দিয়েছিল। একদিন ওরকমভাবে করেছিলাম, কালকেও আমি একটু অন্যরকম করেছি, মানে ওই ডাঁটা, আলু মানে মিষ্টি আলু আর কুমড়ো আর ধুদুল দিয়ে আর ডালের বড়ি ভেজে একটা তরকারি করেছিলাম। তো মাছের ঝালটা আমি এখন ওই দিকের কড়াইটায় দেখুন শিফট করে দিয়েছি। ওই যে বললাম একটু তাড়া ছিল কালকে, আর আজকেও অনেকটাই তাড়া ছিল, মানে এই দুটো দিন বেশ চাপের ওপর দিয়েই গেছে। এবারে ডালের বড়িটা ভেজে নিচ্ছি আর তরকারিটা এই কড়াইতে বসিয়ে দেবো, আর ওই কড়াইতে মাছের ঝালটা হচ্ছে। তবে বসে বসে এখন আপনাদের সঙ্গে ভয়েস দিচ্ছি ঠিকই, ঘাড়টা কিন্তু একটু একটু পেন হচ্ছে। আসলে আমার স্পন্ডালাইটিস আছে, আর আমি যার কারণে মাথা উঁচু করে দেখবেন ঝুলটা কিন্তু ঝাড়তে হয় ঘরের। আমি যতবারই ঘরের ঝুল ঝাড়া পরিষ্কার করি না কেন, বিকেল থেকেই শুরু হয়ে যায় ঘাড়ের যন্ত্রণা স্পন্ডালাইটিসের জন্য। ডাক্তার বারণ করেছে ঠিকই যে মাথা উঁচু করে বা অনেকক্ষণ মাথা নিচু করে কোনো রকম কাজ করতে না। এই সেদিনও যে ডাক্তার দেখাতে গেছিলাম, উনিও বলেছেন যে দাঁড়িয়ে থেকে নিচের দিকে ঝুঁকে বেশি কাজ করতে না। কিন্তু কিছু তো করার নেই, ডাক্তারের কথা শুনে বসে থাকলে তো আর সংসার চলবে না। আমাদের মতন সাধারণ গৃহবধূদের একটার পর একটা সংসারে যে কাজ থাকে, সেটা যারা চাকরিজীবী মানে চাকুরি করেন তারা কিন্তু বোঝেন না। সংসারে যে কাজের কোনো শেষ নেই, একটা কাজ শেষ হতে না হতে কোথার থেকে যে আরেকটা কাজ এসে হাজির হয়ে যায় আমরা নিজেরাও জানি না। তো কী করা যাবে, সব দিকটা সামলে নিয়েই করতে হবে। কালকের আবার নীলের উপোস, ভেবেছিলাম গঙ্গায় যাব, কিন্তু এই দুদিন খাটাখাটনি হওয়াতে মানে এই ঘরদোর ঝাড়পোছ করাতে আর ইচ্ছা হয়ে উঠছে না যে কালকে গঙ্গায় যাব। দেখা যাক কালকের আপনাদের সঙ্গে কী রকম ভিডিও শেয়ার করতে পারি। আমি জানি আপনারা সকলেই অপেক্ষায় থাকেন, আমাকে অনেক অনেক কমেন্ট করেন। হ্যাঁ, কমেন্টের কথা বলাতে চলুন কতগুলি কমেন্ট আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। কথা আবৃত্তি চ্যানেল থেকে কাকিমা অনেকগুলি কমেন্ট করেছে, ওনার মেয়েও নীল পুজো করে। আমার একটু শরীরটা খারাপ ছিল দেখে উনি লিখেছেন যে শরীরের প্রতি যত্ন নাও, প্রে করব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় সত্যিই কিন্তু তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেছি। উমার গল্প কথা থেকে কমেন্ট করেছেন, আপনার ভিডিওটি খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আপনাকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আর একটা কমেন্ট এসছে সুদূর হংকং থেকে, তো ওনার চ্যানেলের নাম অ্যামাজিং নেচার। তো চলুন ওই কমেন্টটা আপনাদেরকে পড়ে শোনাই। তো উনি লিখেছেন, গ্রেট প্রিপারেশন, গড ব্লেস ইউ ডিয়ার, ইউ আর লুকিং ভেরি প্রিটি সিস্টার, ওয়ান্ডারফুল কভারেজ, ওয়াও। তো উনি এটাও লিখেছেন যে উনি বসবাস করেন হংকংয়ে। তো ওখান থেকে আমার ভিডিওটা দেখার জন্য সত্যি আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভেরি 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 থ্যাংক ইউ। আর আশা করব আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আর এরকমভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর এত সুন্দর করে সাপোর্ট করার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো রান্নাবান্না তো কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরে ঝাড়পোছ হচ্ছে। তো মেয়ে একটুখানি ভিডিও করছিল ঠিকই, সমস্ত কিছুটা পরিষ্কার টরিষ্কার করতে করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। আর কটা দিন শরীর অসুস্থ থাকায় আসলে ওই সব দিনগুলিতে তো আর ঠাকুর ছোঁয়া যায় না, তো সেই কারণে এখানটা পরিষ্কার করিনি। আর যেহেতু রাস্তার পাশে বাড়ি, দেখতেই পেলেন যে কী পরিমাণে ধুলোটা জমেছে। তো এখন যাই হোক খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, একেই সাদা জিনিস, তাই এইখানটা আমি প্রতিদিনই ডাস্টিংটা করি। তবে প্রতিদিন আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না ঠিকই, তবে মাঝে মধ্যেই কিন্তু করি। তো চলুন এখন কী কী জামা কাপড় বাচ্চাদের কেনাকাটা করেছি সেটা দেখে নিই। প্রথমেই শুরু করলাম রানীর জামাটা দিয়ে। জামাটার কালারটা একদম পিচ কালার, আর দামও কিন্তু খুব অ্যাভারেজ। আর ওর দাদা মানে রাজার জামাও কিন্তু পেয়ে গেছি একদম পিচ কালার, তবে রানীরটা হালকা আর রাজারটা একটু ডিপ। রাজার প্যান্ট আর শার্ট এই ছেলেদের কী আর হবে, তো ওদের ওই দুটো হয়ে গেল। আমার জন্য এই দুটো লেগিংস নিয়েছি, এটা আমার বড় মেয়ের টপ, ওই যে ব্যাক প্রিন্ট বলে এটা হচ্ছে সেটা। সামনে খুবই একটুখানি কাজ আছে, আর কালারটা একদম দেখতে পাচ্ছেন সি গ্রিন কালার। গরমে কিন্তু পরে চোখেরও শান্তি আর যে পরবে তারও শান্তি।
আর ওই টপটাও কিন্তু দাম খুবই অল্প, আর এগুলি হচ্ছে 100 টাকা দামের সেলের টপ। তো এই টপগুলি কিন্তু দারুণ, তবে আমরা একদম 11th আওয়ারে গেছি দেখে আমি আর কোনো সাইজ পাইনি, এর থেকে অনেক বড় বড় আছে যেগুলি ওর খুবই বড় হবে। আর দুটো গরমে পরার হাফ প্যান্ট নিয়েছি, হাফ প্যান্টগুলিও একদম খুব একটা যে হাইফাই দাম সেটা নয়, 130 টাকা করে এই হাফ প্যান্টগুলি। আর হাফ প্যান্টগুলি যেরকম ভালো, মানে একটু রং যায় না, খুবই সুন্দর। এই হাফ প্যান্টটা 100 টাকা, এটা আমার ছোটো মেয়ের হাফ প্যান্ট। আর প্রথম যে টপটা আমার বড় মেয়ের দেখালাম ব্যাক প্রিন্ট, সেটা হচ্ছে 250 টাকা। আর এই টপটার দাম হচ্ছে 200 টাকা, এটা আমার ছোটো মেয়ের। রংটা খুব মিষ্টি একটা হলুদ কালার, সামনে একটা খুব সুন্দর টেডি বিয়ারের ছবি দেওয়া আছে। আর ওর জন্য আর একটা নিয়েছি 3/4, এই প্যান্টটাও বেশি দাম না, এটাও হচ্ছে 150 টাকা। আর এই প্যান্টগুলি একদমই রং চটে না, বড় হয়ে যায় না, ঢিলা হয় না, খুব সুন্দর থাকে। তো তারপরে এখন রেডি হয়ে এই ভিডিওটা আমি করতে বসেছিলাম। আর এখন চলে এসেছি মায়ের এখানে। রাজা খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছে, আর রানী এখনও খেলে যাচ্ছে, আর ও খালি মুখে আঙুল দিচ্ছে ওর আমার বোন, তাই ওর হাতটা মুখ থেকে সরিয়ে নিচ্ছিল। আর দেখুন কি করছে। আর আমার মেয়ে যেই একটু কথা বলেছে, দুজনের এখন খিলখিল করে হাসি হয়েছে। আর আমার মেয়ে যেই ডেকেছে এই বনু বনু, আর দেখুন কি সুন্দর হেসে উঠলো, মনে হয় যেন কত বুঝলো। তো ওদের সাথে থাকলেই যেন সময়টা কেটে যায়। আজকের এ পর্যন্তই রাখলাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। টাটা, দেখা হচ্ছে আগামী দিন।